1995 সাল। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের শিলাসী মহিলা কলেজ এলাকা। এই এলাকারই ছেলে সোহেল রানা রুবেল। বাবা রুহুল আমিন রেলওয়ে চাকরির সুবাদে থাকতেন কুষ্টিয়া। অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে ছোট একটি দোকান চালাতো বড় ছেলে সোহেল রানা। সেই ব্যবসার পুঁজি নষ্ট হওয়ার খবর শুনে বাবা রুহুল আমিন বাড়িতে আসার খবর জানলে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় 15 বছরের কিশোর সোহেল রানা। দেশের অনেক জায়গায় খোঁজাখুঁজি করে ছেলের খোঁজ আর পাননি। এভাবে কেটে গেল 31 বছর। মরার আগে হারিয়ে যাওয়া ছেলেকে দেখার জন্য আজও অপেক্ষায় রুহুল আমিন ও নীলুফা বেগম দম্পতি। একটা দোকান দিয়েছিলাম, তখন আমি কুষ্টিয়াতে আসতেছি, তখন চিঠি দিছি দেন আমি অত তারিখে আসতেছি। হ্যাঁ, চিঠি পাই 2 দিন আগেই বাড়ি থেকে চলে গেছে, তার সাথে আমার কোনো সাক্ষাৎ নয়। ওই যে দোকানে হয়তো লস হয়েছে, যাবে আমি বাঁচাইছে, দেখলাম দোকানে মালামাল নাই, যেটা আমি কি করবো, যখন কিছু নাই, অল্প কিছু আছে না, যারা আমার বড় ভাইয়ের কাছে ঠান্ডা করলাম, দোকানে কিছু মাল আর দোকানটা বিক্রি করে দিয়া আমি আবার কুষ্টিয়া চলে যাই। জায়গা দেখেন চাইছে বদলি হইলাম, আপনার 30-96টা জামা কাপড় বদলি হয়েছি। বদলি হওয়ার পরে 98-এর বন্যাতে তার একটা চিঠি পাইছি, তার বহুত খোঁজাখুঁজি করছি, হচ্ছে না। তখন এই চিঠি লিখছি যে মা তোমার দেখবার লাগে আমার খুবই ইচ্ছা হয়, তুমি আসো। যারা আমরা শূন্য পাগলের মতন ওই সময় বন্যা, যারা আমরা ট্রলার দইয়া আমি সিরাজগঞ্জ পার হইয়া গেল, আমার ছোট ছেলে রাখালে নিয়ে পার হইয়া গিয়া শুনে যে আমরা পরের দিন সকালবেলা জমছি। হ্যাঁ, সকাল আগের দিন বিকালবেলা চলে গেছে, আর দেখা হইলো না এই পর্যন্ত। ছেলের রেখে যাওয়া শার্ট প্যান্ট এখনো রেখেছেন যত্ন করে। ছেলের কথা মনে পড়লেই সেগুলো বের করে দেখেন আর অঝরে ফেলেন চোখের পানি। আজও আল্লাহর ওপর ভরসা করেন একদিন ছেলে ফিরে আসবে। মরার আগে শেষবারের মতো দেখে যেতে চান সন্তানকে। আমরা চাই যে সে মৃত্যুর আগে আরেকবার আইসা দিকটা যখন করে আসে। মরে গেলে তো আর কোনো লাভ নাই, আসলে ওখানে আসতে পারবে, কিন্তু মরে গেলে আর কোনো আসলে কোনো তার লাভ নাই। শুনো না, হ্যাঁ মরা এখন তো চাই যে আমরা দিকটা যাই আই দেখি আমরা। ছেলের সমবয়সী কাউকে দেখলেই কান্নায় ভেঙে পড়েন বাবা মা। আত্মীয় স্বজন এলাকাবাসীর কাছে জানতে চান ছেলের খোঁজ। স্থানীয়রাও সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে। সকলেই চান বাবা মায়ের দুঃখ কষ্ট দূর করতে অভিমান ভুলে ফিরে আসবে সোহেল। সোহেল আমাদের বড় ভাই, তার বাপ মা আমাদের নাইসা দোকান পারে কান্নাকাটি করে, তার মাও কান্নাকাটি করে। তার বাপ মার আশা যে মরবার আগে তার ছেলের একবার দেখে যাইতো, দেখার ইচ্ছা। কেউ যদি তার সন্ধান পায় থাকেন, ভিডিওর মাধ্যমে তার সন্ধানটা দিয়ে দিন, তারা বললেন যে তার বাপ মা অনেক অসহায়, দেশে একবার বাড়িতে আসতো। রোজ যারা ছেলে, রোজ যারা খুব কান্নাকাটি করে তার ছেলেটার জন্য, তার মাও খুব কান্নাকাটি করে। আমরা দোয়া করি যেন ভাই যেন ফিরে আসে। 30 বছর যাবৎ বাচ্চা রাগ করে যাওয়াতে নিখোঁজ, আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদি কোনো সযুক্তিবান ব্যক্তি যদি কোনো জায়গায় দেখে থাকেন, পায়ে থাকেন, তাহলে মহিলা কলেজ, গফরগাঁও মহিলা কলেজ যোগাযোগ করবে। ও আমাদের পাশের বাড়ির ওই সোহেল নামে ছেলে, তার বাবার নাম রুফুল, প্রায় 30-35 বছর ধরে নিখোঁজ। যদি আমরা কেউ তার সন্তান পায় থাকেন, তার আব্বা আম্মা অনেক অসুস্থ, বড় হয়ে গেছে, কান্নাকাটি করে, যদি পায় থাকেন আমরা একটু করবেন, খবর দিবেন আর কি। সোহেল ধরুন আপনার সমবয়সী, একসাথে আমরা চলছি, আমার সাথে দোকানদারি আছে, কিন্তু হঠাৎ করে অভিমান করে গেছে, ঠিক আছে। এখন তো কাকা কাকি অনেক কান্দাকাটি করে, আঙ্গুরে খারাপ লাগে, আমার ভাই আঙ্গুর লেগে চলছে একসাথে, খুব কষ্ট লাগে। কিন্তু আমার আকুল আবেদন যাতে সহি সালামত আবার ফিরে আসে, তার বাপ মার কাছে ফিরে আসে। কাকা কাকি বৃদ্ধ বয়সে অনেক অসুস্থ, তার জন্য অনেক কান্দাকাটি করে, আমার কাছে দৌড় পড়ে, রেলওয়ে অনেক কিছু দৌড়াদৌড়ি করতেছে। তাই আমি ওই হ্যাঁ যদি আঙ্গুর এডাফা হ্যাঁ যে বাড়ি ফিরে আসে। মাঝে মাঝে লোকমুখে ছেলের খোঁজ পেলেও সেখানে গিয়ে হতাশ হয়ে ফিরে আসেন রুহুল আমিন ও নীলুফা বেগম দম্পতি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।